মধ্যযুগীয় বর্বরতা নাকি তালিবানি শাসন? মালদার কালিয়াচকের ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে সিপিএম সদস্যের উপস্থিতিতেই এলাকায় বসল তিনবার সালিশি সভা। আর সেই সালিশি সভায় এক দম্পতিকে পরকীয়ার অভিযোগ তুলে মারধর। সালিশি সভা শেষে গোটা রাত ওই দম্পতিকে ঘরবন্দি করে রাখার অভিযোগ। সেখানে সিনেমার কায়দায় তাদের সাথে আচরণ করে গ্রামবাসীরা। জল খেতে চাইলে মুখের কাছে জল ফেলে দেওয়া হয়, কিন্তু তাদের খেতে দেওয়া হয় না। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। গত শুক্রবারই এই ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে আবার ওই দম্পতিকে গাছে বেঁধে মারধর করা হয়, পুড়িয়ে। এরপর সিগারেটের ছ্যাঁকা দিয়ে মাথার চুল কেটে ঘুটে ও জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলেই অভিযোগ। গত শুক্রবারের ঘটনা সম্পর্কে পুলিশ কিছু না জানলেও শনিবার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আক্রান্ত দম্পতিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির পক্ষ থেকে কালিয়াচক থানায় 19 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ শনিবারই 11 জনকে গ্রেফতার করে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 তারিখ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন 11 জন, জানান সরকারি পক্ষের আইনজীবী দেবজ্যোতি পাল। তিনি আরও জানান, এই মহিলা এবং ব্যক্তি দুজনেই পূর্বের বিবাহ বিচ্ছেদ করে। এরপর মুসলিম সমাজের নিয়ম অনুযায়ী কাজিনামা করে তারা 1 বছর আগে বিয়ে করেছিলেন। আর সেই সূত্রেই মাঝে মধ্যে স্ত্রীর সাথে দেখা করতে আসতো সে। এরপরেই গত শুক্রবার 12 তারিখ ওই মহিলার প্রাক্তন স্বামী সহ গ্রামবাসীরা তাদের নিয়ে সালিশি সভা করে। সবাই মিলে ওই মহিলা এবং ব্যক্তির যে বিবাহ তা মান্যতা দেয়নি। এরপর তাদের আটকে রাখা হয়, মারধর করা হয় এবং পরের দিন গোটা গ্রাম ঘোরানো হয়। আমাদের তৃণমূলের আমলে সারা রাজ্যে মানুষের কোথাও কোনো সিকিউরিটি নেই। এখানে বিভিন্ন জায়গায় সালিশি সভা, গণপ্রহারের মতো ঘটনা এখনো ঘটে যাচ্ছে। মানুষ পুলিশের উপর ভরসা করতে পারছে না, কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। এবং আমরা গত কয়েকদিনে কয়েকটা সালিশি সভার ঘটনা শুনলাম, যেখানে সালিশি সভায় ডেকে এনে দুই পক্ষকে মারধর করা হচ্ছে, কারো কাছে টাকা চাওয়া হচ্ছে, পুলিশ নিশ্চুপ করে থাকছে। মানুষ কোনো গন্ডগোল হলে পুলিশের কাছে যাচ্ছে না, কারণ তারা পুলিশের উপর ভরসা পাচ্ছে না, পুলিশের এই রোল। আমরা গতকালকের যে ঘটনাটা দেখলাম, সেখানে দেখলাম তৃণমূলের যারা আছে তার সঙ্গে সিপিএমের একজন মেম্বার, তারাও যুক্ত হয়ে এরকম সালিশি সভার ঘটনা করলো এবং দুই পক্ষের উপরে অত্যাচার করলো। স্বাভাবিকভাবে আপনারা যখন খবর করলেন, প্রেসের মাধ্যমে বিভিন্নভাবে খবর হলো, পুলিশ তখন তার অ্যাক্টিভ রোলে নামলো। তার আগে পুলিশের কোনো ভূমিকা ছিল না। নিজেকে বাঁচাতে পুলিশ তখন ঘটনায় অবতীর্ণ হলো। আমরা চাই যে সিপিএমের অভ্যাস 34 বছর ধরে সিপিএম এইভাবে মানুষের বিচার সালিসের মধ্য দিয়ে মানুষের কণ্ঠস্থা করে রেখেছিল, মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখেছিল। যেখানে এখন কিছু সিপিএমকে মানুষ হয়তো ভালোভাবে ভোট টোট দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যেটা প্রমাণ হচ্ছে এই ঘটনাটা, এবং এই ঘটনার সাথে যুক্ত সিপিএম এর নির্বাচিত প্রতিনিধি। আমি চাইবো যে প্রশাসন তদন্ত করুক, তদন্ত আসল যে ঘটনাটা উদ্ঘাটিত করে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। গোটা রাজ্য জুড়ে এ ধরনের যত ঘটনা ঘটছে সবটাই তৃণমূলের নেতৃত্বে ঘটছে। এবং আমাদের কাছে স্পষ্ট খবর আছে যে ওই এলাকাতেও যে সালিশি বসেছে এবং যা যা কাণ্ড হয়েছে সবটাই ওখানকার তৃণমূলের অঞ্চল নেতৃত্বের উদ্যোগে হয়েছে। তৃণমূল সেটাকে ঢাকার জন্য সিপিআইএমের ওখানে একজন পঞ্চায়েত সদস্যকে ফাঁসানোর জন্য তার নামটা দেওয়া হয়েছে। 3 জন পঞ্চায়েত সদস্য ওই এলাকাতে আছে, মসিমপুর এলাকাতে, এবং গোটা বামুনগ্রাম মসিমপুরে আমাদের 5 জন সদস্য আছে। আমরা এবং কংগ্রেস মিলে ওখানে বিরোধিতার জায়গাতে আছি। তো স্বাভাবিকভাবে আমাদের শক্তিকে দুর্বল করার জন্য, জনমানসে আমাদের ভাবমূর্তিকে খারাপ করার জন্য পরিকল্পিতভাবে তৃণমূলের নেতৃত্বে এই কাজটা হয়েছে।